আমরা কারো সমালোচনা করার আগে আমাদেরকে দেখতে হবে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কিনা, তিনি প্রকাশ্যে কোনোদিন নবীজিকে অপমান করে কিনা, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কোরআন হাদিসের কথা বলেন। তিনি একটা কথা বুঝাইতে গিয়ে হয়তো তার মুখ ফসকে এটা বের হয়ে গেছে, কিন্তু তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না। আমি বিশ্বাস করতে চাই এবং আমি এটা হলফ করে বলতে চাই যে তার উদ্দেশ্য কখনোই এটা ছিল না সে আল্লাহ রাসূলকে অপমান করবে, আল্লাহ রাসূলকে ছোট করবে, এই উদ্দেশ্য কখনোই ছিল না। তার পুরো বক্তব্য শুনলে বোঝা যায়। কিন্তু কিছু মানুষ শুধু এতটুকু শুনেই কাউবয় বলছে, ওনার ব্যক্তিগত জীবন নিয়ে ওনার আগের কিছু বক্তব্য আইনা যা তা সমালোচনা করতেছে, এবং আলেম সমাজের মধ্যে অনেকে করতেছে। এটা খুবই খারাপ। হিংসা সবার মধ্যে আছে ভাই। এই যে ওনার এই জনপ্রিয়তা, অনেকের এটা সহ্য হইতেছে না, ঢালাওভাবে ওনার সমালোচনা করতেছে। এক নাখান্দা একজন আপনার মাজার পূজারে এক লোক আছে, সে বলতেছে যে 10 লক্ষ টাকার বিনিময়ে মিজানুর রহমান আজহারী সাহেবের মাথা আমার যে আয়না দিতে পারবে আমি তার 10 লক্ষ টাকা দিব। চিন্তা করছেন? এই গেল একটা দল, যারা সুযোগ একটু পাইছে হিংসার কারণে এখন শুধু সমালোচনা করতেছে। আরেকটা দল, তারা মনে করে মিজানুর রহমান আজহারী সাহেব ভুল ত্রুটির ঊর্ধ্বে চলে গেছে। ভুল হইতেই পারে, এটা স্বীকার করেন যে মিজানুর রহমান আজহারী সাহেব এইটা বলছে, বা আগেও আরো বিভিন্ন ধরনের বক্তব্য ওনার দ্বারা আসছে। আর ওনার মধ্যে এই মানসিকতা আছে যে ওনাকে যদি ভুলটা ধরায় দেওয়া হয় উনি ভুলটা স্বীকার করে যে না আমার এটা ভুল হয়েছে, বা আমার এই বক্তব্য দেওয়া কি হয় না, ঠিক হয় না। তো উনি ভুল করেছেন, ওলামায়ে কেরাম ভুল ধরাই দিতেছেন। উনি যদি মনে করেন যে আসলেই ভুল করছেন, উনি ওনার ভুল থেকে ফিরে আসবেন। কিন্তু কিছু আম মানুষ, যে ওনার যুবক ভক্তবৃন্দ যারা আছে, তারা বলতেছে যে কাউবয় মানে যে এটা রাখাল মানে তো সেইটা, মানে উনি যদি ভুল করে থাকেন ওনার ভুলটাকেও স্বীকার করতেছে না। উনি কি ভুল ত্রুটির ঊর্ধ্বে চলে গেলেন? তাহলে ভুল ত্রুটি করছেন, ভুল ত্রুটি ওলামায়ে কেরাম ধরাই দিলে সেটাকে তিনি সংশোধন করে দিবেন। তাহলে দুইটা দল, একদল একটু সুযোগ পাইয়া ওনাকে ব্যক্তিগত আক্রমণ করতেছে বারবার, মানে যখন সুযোগ পাইতেছে মাহফিলে মসজিদের যেইখানে পারতেছে সমালোচনা করতেছে। আরেক দল হইতেছে না মিজানুর রহমান আজহারী সাহেব যেটা বলছে ঠিকই তো বলছে, নাউজুবিল্লাহ, যেটা বলছে ঠিকই বলছে, তার কোনো ভুল হয়নি। এই দুইটা দলই খারাপ, এই দুইটা দলই কি খারাপ, এই জন্য এগুলো করা যাবে না। আর এই যে দেখেন আজকে উনি ভুল করছে, এখন উনি 20 লক্ষ মানুষের সামনে ভুল করছে। ওনার বয়ানে হয়তো 20 লক্ষ মানুষ ছিল, কিন্তু পুরো বাংলাদেশের মানুষ শুনছে। তাহলে মিজানুর রহমান আজহারী সাহেব যদি একটা ভুল করেন, তাহলে সেই ভুলটা প্রত্যেকটা মাহফিল, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকেও কি সেই ভুলটা কেন ভুল, কী কারণে ভুল, সঠিক কোনটা, সেটা কি ইমামদেরকে, খতিবদেরকে কি করতে হবে, বুঝাই দিতে হবে। এই যে কাউবয়ের বিষয়টা আপনাদের মধ্যে অনেকে আছেন, শুনছেন না এটা? তো এইটা যদি আমি আপনাদেরকে না বুঝাই দিই তাহলে আপনারাও তো বিভ্রান্ত হতে পারেন। এই জন্য উনি যেহেতু ভুল করেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে, তাহলে ওনার ভুলটাও কি লক্ষ লক্ষ মানুষের সামনে এটা কি করতে হবে, অজাহাত করতে হবে। এখন যদি আমি ওনাকে নিয়ে কথা বলি,